আমি শুরু করেছি আপনাদের যে দিঘিটা দেখাচ্ছি, এটা মূলত 14 গ্রাম থানার দিঘি বলে। এটা সরকারি দিঘিটা, বিশাল দিঘি। দূর থেকে মোবাইলে বোঝা যাচ্ছে না। দেখেন কত সুন্দর দিঘিটা। দিঘিটা একটু বৈশাখ মাস দেখে শুকায় গেছে। তাছাড়া এই দিঘিটা ভরা মৌসুমে একদম পানিয়ে টলমল থাকে। আমি দেখেছি বর্ষাকালে প্রচুর পানি চলমল করে। দিঘিটা এত সুন্দর দিঘি, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বাস্তবে। এটা 14 গ্রাম থানা পার্শ্বে অবস্থিত। এই দিঘিটার নামও 14 গ্রাম থানার দিঘি। এটা মূলত সরকারি দিঘি। বিশাল আকৃতির দিঘির সাইডে একটা টাওয়ার দেখা যাচ্ছে। কি সুন্দর কৃষ্ণচূড়ার গাছ, কি সুন্দর সুন্দর কৃষ্ণচূড়ার গাছ। দেখেন আপনারা, দেখছেন ওই দিঘির পশ্চিম পাশে আছে কিছু কিছু বিল্ডিং। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। দিঘির সাইড দিয়ে আছে আবার রোলিং রাস্তা, সুন্দর তাকে রোলিং রাস্তা দিয়ে ডাইরেক্ট আবার বিশ্ব রোডে যাইতে পারবেন। দেখছেন দিঘিটা চান, কত সুন্দর আকৃতির দিঘিটা। দিঘিটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেছে। আমি তো যেতেই চাচ্ছিলাম না দিঘি ছেড়ে। দিঘিটা আসলে আশ্চর্য সুন্দর এক দিঘি। দেখেন সাইড দিয়ে পুরা দিঘিদের ভালো করে দেখায়। এখান থেকে ওই মাথা পর্যন্ত প্রায় আধা মিটারের মতো ওই দিঘিটার লম্বা আছে। দিঘিটা ভারী সুন্দর দিঘি। দিঘির সাইড দিয়ে কৃষ্ণচূড়ার গাছ, আবার একদম ধার দিয়ে আছে রুলিং কার্পেটিং এর রাস্তা। দেখছেন রাস্তাটাও আমি আপনাদের ভালো করে দেখাই। আবার বাম সাইড দিয়ে আছে কিছু কবর। এই বাঁশধারের এই পার্শ্বেগুলো কবরস্থান। পশ্চিম পাশে আছে হাউজিং, ডান পাশে আছে থানা, আবার পূর্ব পাশে আছে কিছু কলোনি বাসা। আচ্ছা।